সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করেছেন। আপনারা হয়তোবা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে জাতীয় পার্টির বিচার এবং জাতীয় পার্টির সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের নিষিদ্ধের দাবিতে আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আজকে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ সমাবেশ শেষে তারা যখন বিক্ষোভ মিছিলটি বের করেছেন তখন বিভিন্ন নামে স্লোগান দিয়ে আলরাজি কমপ্লেক্স অর্থাৎ গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় যে ভবনটি রয়েছে সেই ভবনের নাম হচ্ছে আলরাজি কমপ্লেক্স ভবন। সেই ভবনের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করেন। সেই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং আরও অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন। তো আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করেন এবং বিক্ষোভ মিছিলটি যখন পুরানা পল্টন মোড় ঘুরে যা আমি তো প্রথম মনে করছিলাম যে বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে আবারও তারা আলরাজি কমপ্লেক্সের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ করবেন। পরবর্তীতে আমি নিজে দেখেছি বিজয়নগর পানির ট্যাঙ্কি পার হয়ে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। তো যখন একসাথে মিছিল নিয়ে যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে ওখানে গেছেন, ওখানে এক পর্যায়ে আমরা দেখেছি একটা উত্তেজনা বিরাজমান ছিল এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আলটিমেটাম বা হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে যারা এই বরিশালে যে ঘটনা ঘটেছে, বরিশালে যে গণ অধিকার তারা অভিযোগ করেছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে মারধর করেছেন বা তাদের উপর হামলা করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তো এর বিচার এবং জাতীয় পার্টির সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের নিষিদ্ধের দাবিতে আজকে আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের থেকে একটু যে পাশের সড়ক অর্থাৎ নাইটেঙ্গেল বা বিজয়নগর যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে বিভিন্ন নামে কিন্তু স্লোগান দিয়েছেন। তাদের দাবি ছিল বা তারা কিন্তু আমি অনেকের সাথে আমি নিজে কথা বলেছি, তারা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিচার এবং 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। ওখানে মোটামুটি 10 বা 15 থেকে 20 মিনিট ওখানে অবস্থান নিয়েছিলেন বা ওখানে বিভিন্ন নামে 15-20 মিনিট না, দুঃখিত, 10 মিনিট হবে সম্ভবত, 10 মিনিট ওখানে অবস্থান নিয়েছেন, বিভিন্ন নামে কিন্তু স্লোগান দিয়েছিলেন। তো এক পর্যায়ে যখন তারা ওইখান থেকে চলে গেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, ঠিক তারপরেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতীয় পার্টির সামনে খুব কঠোর অবস্থানে ছিলেন, আমি নিজে দেখেছি, এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু ওখানে খুব কঠোর অবস্থানে ছিলেন। তো এই হচ্ছে আজকে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়েছে মূলত জাতীয় পার্টির সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বরিশাল যে ঘটনা ঘটেছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে, এই অভিযোগ বা এর প্রতিবাদে বা এর বিচারের দাবিতে মূলত আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।